নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও অঙ্গনবাড়ি দিদিদের জন্য। ভিডিওটি হলো আমরা আমাদের মাসের তৃতীয় সোমবার আমাদের কেন্দ্রে ECCE ডে পালন করি এবং তার সাথে সাথে আমাদের মা এবং অভিভাবকদের নিয়ে মিটিং করা হয়। এই মিটিংয়ের খাতাটি আমরা কিভাবে লিখব, চলুন আজ এই ভিডিওতে সেটি দেখে নেব। দেখুন, প্রথমেই আমরা খাতার উপরে আমাদের কেন্দ্রের নামটি লিখব, তারপরে কেন্দ্র নাম্বার এবং কেন্দ্রের কোড নাম্বারটি লিখব। আপনারা সকলে নিজের নিজের কেন্দ্রের নাম, কেন্দ্র নাম্বার এবং সেন্টার কোডটি লিখবেন। মাস ফেব্রুয়ারি, সালটা দেখুন 2025, তারিখ হচ্ছে 17/2/2025, সময় হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। স্থান কোথায়? স্থান হচ্ছে আমাদের নিজেদের কেন্দ্রেই আমরা এটি করে থাকি সাধারণত, সেজন্য নিজের কেন্দ্রের নামটি এখানে লিখেছি। এই মিটিংয়ের আলোচ্য বিষয়টি হচ্ছে আমার কেন্দ্রে ECCE ডে পালন এবং মাদার্স মিটিং। এই আলোচ্য বিষয়ের থিম কি? এই মাসের থিমটি হচ্ছে প্রমোটিং স্কুল রিডনেস থ্রু নন ফর্মাল প্রি স্কুল এডুকেশন। বাংলায় যেটাকে বলা হচ্ছে প্রথা বহির্ভূত প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুতিকরণ। এরপরে লিখেছি দেখুন, আমি কর্মী মামনি বাউরি দাস। আজ 17/2/2025 তারিখ, মাসের তৃতীয় সোমবার। আমার কেন্দ্রের গর্ভবতী মা, প্রসূতি মা, কিশোরী, কেন্দ্রের শিশু এবং শিশুদের অভিভাবকদের নিয়ে আমার কেন্দ্রে ECCE ডে পালন করলাম এবং সকলকে নিয়ে একটি মিটিং করলাম। আমি আমার কেন্দ্রে সেই দিন উপস্থিত থাকা অভিভাবকদের মধ্যে থেকে একজনকে সভাপতি নির্বাচন করলাম এবং তাকে আজকের মিটিংয়ের থিম সম্পর্কে জানালাম। এরপর তার অনুমতি নিয়ে আমাদের অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো প্রথা বহির্ভূত প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুতিকরণে কী ভূমিকা পালন করে সেটি নিয়ে সকলের সাথে আলোচনা করলাম। কি লিখলাম দেখুন এখানে, আমাদের অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো প্রথা বহির্ভূত প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে শিশুদের মৌলিক শিক্ষা, সামাজিক দক্ষতা, শারীরিক এবং মানসিক উন্নয়ন এবং আত্মবিশ্বাস তৈরি করার জন্য বিভিন্ন কার্যক্রম চালানো হয়। অঙ্গনবাড়ি কেন্দ্রে প্রাক প্রাথমিক শিক্ষা শিশুদের জন্য এক ধরনের সৃজনশীল পরিবেশ প্রদান করে। সেখানে তারা খেলার মাধ্যমে শেখে, যেমন বই পড়া ও লেখার শিক্ষা, গণনা ও মৌলিক গাণিতিক ধারণা, শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা, সামাজিক দক্ষতা ও আচরণগত শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক শিক্ষা। এছাড়াও শিশুরা পরিবার ও সম্প্রদায়ের সাথে সম্পর্কিত নানা সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমেও অংশগ্রহণ করে, যা তাদের বিদ্যালয়ের জন্য প্রস্তুত করার পাশাপাশি তাদের সমাজে কার্যকর ভূমিকা পালনে সহায়ক হয়। অঙ্গনবাড়ি কেন্দ্রে শিশু এই সব কিছু শেখে ঠিকই, তবে অভিভাবক হিসাবে আপনারাও এই শেখা আরও মজবুত করতে পারেন। আমরা কেন্দ্রে শিশুদেরকে নানা রকমের ছবি, ছড়ার বই দেখিয়ে তাদেরকে পড়ানোর বা শেখানোর চেষ্টা করি। আপনারাও যদি বাড়িতে এই অভ্যাসগুলি করান, শিশুরা খুব তাড়াতাড়ি শিখবে। গণনা শেখার জন্য আপনারা শিশুকে বিভিন্ন অ্যাক্টিভিটি বাড়িতে করাতে পারেন, যেমন আপনারা বলবেন, আমাকে 5টি আলু বা 2টি পেঁয়াজ এনে দাও তো, বা যেখানে আপনি কলম রেখেছেন সেখান থেকে বলবেন যে যেখানে কলম রাখা আছে সেখান থেকে একটি কলম আনো তো। শারীরিক
মানসিক, সামাজিক এবং আচরণগত শিক্ষার জন্য আপনারা বিকেলবেলা সময় পেলে একটু খেলার মাঠে শিশুকে নিয়ে যাবেন এবং তাকে অন্য শিশুর সাথে খেলার সুযোগ করে দেন। এতে তাদের শারীরিক, মানসিক, সামাজিক এবং আচরণগত শিক্ষার বিকাশ ঘটবে। এই কথাগুলি আমি অভিভাবকদের সাথে আলোচনা করলাম এবং সবার শেষে তাদের ফিডব্যাক নিয়ে আমার আজকের এই মিটিংটি আমি শেষ করলাম। এবং মিটিং শেষে এই মিটিংয়ে যতজন অভিভাবক আমার উপস্থিত ছিলেন আমি এখান থেকে তাদের স্বাক্ষর নিয়ে নেব। এইভাবেই আমি আমার কেন্দ্রের ECCE ডে পালন করার পর মাদার্স মিটিং করব এবং মাদার্স মিটিংয়ের আলোচ্য বিষয় আমার এই থাকবে এবং খাতাটি আমি এইভাবেই লিখব। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।